ভাইয়া আমার তো বিশ্বাসই হচ্ছে না যে পেঁপে দিয়ে মোরব্বা এত সুন্দর হয়। সুমি ধরো। কি এটা ভাইয়া? এটার কথা পরে বলছি, তুমি এখান থেকে আগে একটা টোকেন তোলো। টোকেন? ঠিক আছে তোলো। কি লেখা? এখানে তো আছে মোরব্বা লেখা। হ্যাঁ মোরব্বা। তোমার সামনে যে বক্সটা দেখতে পারতেছো, এই বক্সের মধ্যে যাই থাকুক না কেন ওইটা দিয়ে তোমার মোরব্বা বানাতে হবে। ঠিক আছে ভাইয়া, পারে দেখি। ভাইয়া এর মধ্যে তো পেঁপে রাখা আছে। হ্যাঁ পেঁপে। পেঁপে দিয়ে আবার কি মোরব্বা হয় নাকি? পেঁপে দিয়ে মোরব্বা বানাতে হবে, হয় কি না হয় সেটা জানি না, কিন্তু তোমার এই পেঁপে দিয়ে মোরব্বা বানাতে হবে। এর ভিতরে যা থাকতো ওইটা দিয়ে তোমার মোরব্বা বানাতে হতো। তো ভাগ্যেস তো পেঁপে আছে, এখন কি তুমি পেঁপে দিয়ে মোরব্বা বানাতে পারবা? চেষ্টা করি ভাইয়া। যাক বাবা, ভালোই হলো, অনেক দিন ধরে মোরব্বা খেতে মন চাচ্ছিল, বানাবো আজ নিজের হাতে, খাবো সবাই মজা করে। তো চলো ভাইয়া, তোমাকে পেঁপে দিয়ে মোরব্বা বানিয়ে দেই। প্রথমে মেশিন দিয়ে পেঁপেটা ছুলে নেব। তো এখন পেঁপেটা কেটে নেব। হাত দিয়ে পেঁপের বীজগুলো ছাড়িয়ে নিচ্ছি। এখন পেঁপের ভিতরে আঁশগুলো ছাড়িয়ে নেব। ভাইয়া বক্সের মধ্যে যদি মাছ থাকতো তাহলে কি মাছ দিয়েও আমার মোরব্বা বানানো লাগতো? হ্যাঁ অবশ্যই বানানো লাগতো। যাক, ভাগ্যিস আমি পেঁপে পেয়েছি। হ্যাঁ পেঁপে দিয়ে এখন বানাও। পেঁপের আঁশগুলো ছাড়িয়ে নিয়েছি, তো এবার পিস পিস করে কেটে নেব। বন্ধুরা এবার পেঁপেটা ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে, বেশি সিদ্ধ করা যাবে না, হালকা আছে আমি সিদ্ধ করে নেব। হালকা পরিমাণে লবণ দিয়ে দেবো। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে 5 মিনিট অপেক্ষা করব। পেঁপে সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা, তো এবার নামিয়ে নেব। বন্ধুরা আমি কাঁটা চামচ দিয়ে পেঁপে ভালোভাবে ছিদ্র করে নিচ্ছি, যেন চিনির শিরাটা এর মধ্যে পৌঁছায়। এদিকের কাজগুলো কমপ্লিট, এবার আমি চিনির শিরাটা বানিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি, তারপরে দিয়ে দিচ্ছি 1 গ্লাস পানি। চুলাটা জ্বালিয়ে দেব। বন্ধুরা এবার নাড়তে থাকবো যতক্ষণ না চিনি না গলে। এবার সিদ্ধ করা পেঁপে চিনির শিরার মধ্যে দিয়ে দেব। এভাবেই জ্বালাতে থাকবো 1 ঘন্টা। দেখেন আস্তে আস্তে আমার পেঁপের মোরব্বার কালারটা চলে এসেছে। বন্ধুরা আস্তে আস্তে কিন্তু হয়ে যাচ্ছে। বন্ধুরা হয়ে গেছে আমার পেঁপের মোরব্বা, তো এবার নামিয়ে নেব।
ভাইয়া আমার তো বিশ্বাসই হচ্ছে না যে পেঁপে দিয়ে মোরব্বা এত সুন্দর হয়। সুন্দরই তো হয়েছে। দেখো কত সুন্দর হয়েছে। একটা ধরে দেখাও তো। মনে হচ্ছে না যে এটা পেঁপের মোরব্বা? হ্যাঁ দেখো সেই সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ নাও এটা হচ্ছে তোমার পেঁপের মোরব্বা। বাহ, অনেক সুন্দর হয়েছে। অনেক 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 ধন্যবাদ সুমি তোমাকে। ওয়েলকাম। বন্ধুরা, আজকের এই পেঁপের মোরব্বার রেসিপিটা কেমন লাগলো আপনাদের কমেন্ট করতে ভুলবেন না। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। টাটা বন্ধুরা।